আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে একটি বিশেষ একটা খাবার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে দেখেন, আমি বুঝতে পারছেন আমি কি নিয়ে বসছি। এ হচ্ছে আমার খাঁটি মধু। আমার যে মৌমাছির বাসা বাড়ি গিয়া হাজার কামড় খেয়ে যে মধুটা সংগ্রহ করি, সেটা হচ্ছে মৌমাছির বাসা ভাঙ্গা। কোনো ধরনের চাষের না, কোনো ধরনের এই ফুলের না, কোনো ধরনের কিছুর না। এই যে আপনাদের বাসা বাড়িতে বিভিন্ন কোনায় কানায় গ্রাম মন্দিরে বা দেখা গেছে একটা সমাজে একটা বাসা পাওয়া যায়, অনেক কষ্ট করে ভাঙতে হয়, ভাঙার পর যে মধুটা সংগ্রহ করা হয় সেই মধু। তো আমি মধুটা একটু নিই, আমার কাছে আরো আছে, স্টকে নাই। যখন আমাদের প্রয়োজন হয়, বাসা পাই, খুঁজে পাই, তখন আমরা মধু পাই। তার আগে আমরা এই মধুটা পাই না। আর মধুটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। যেরকম চাষের মধু, ফুলের মধু, হ্যাঁ, অমুক ফুল তমুক ফুলের মধু একটু সচরাচর পাওয়া যায় না, এটা তেমন পাওয়া যায় না। এটা আপনি দেখা গেছে একটা এলাকা ঘুরলে একটা পাওয়া যায়। তো আমি আজকে সেই মধুটা আপনাদের সামনে যে কিভাবে খাইতে হয়। আপনারা একটু রুটি কিনবেন, রুটি কিনে না খাবেন সকাল রাতে, খুবই মজা পাবেন, বুঝছেন? এইগুলো রুটি আছে, পাউরুটি আছে, আরো অনেক কিছু আছে। এরকম দেখেন, এরকম রুটি কিনে নেবেন, বিভিন্ন জায়গায় এগুলো বানায়, একদম খুবই খায় মজা পাবেন। পাউরুটি আছে, পাউরুটি দিয়ে খাবেন। তারপর মনে করেন এরকম বিস্কিট আছে, এই সল্টেস্ট, এগুলো খুঁজে কিনবেন। খুঁজে কিনে মনে করেন আপনার এই যে খাবেন, একদিনের স্বাদ, খুবই সুস্বাদু, যেটা আপনি না খেলে বুঝতে পারবেন না, সেই স্বাদ। তো আসলে এটা আমি কোনো ধরনের বিজ্ঞাপন না, কিছু না, জাস্ট একটা স্যাম্পল ভিডিও। আপনারা কিভাবে মানে মধুটা কিভাবে খাবেন। অনেকে আছে খালি মধু খায়, ওটা খেলে অনেক সমস্যা। মধুর উপকারিতা যেমন, অপকারিতা যদি আপনি ব্যতিক্রম ভাবে খান সমস্যাতে পড়বে। আর জাল মধু, কথার কথা, এই মিক্সার মধু, এগুলা খেলে তো সমস্যা পড়বে না, সেটা তো কি বলবো, সেটার অনেক ক্ষয়ক্ষতি আছে। আমরা প্রায় অনেকেই আজকে বাজারের মধ্যে ডুপ্লিকেট মধুটাই বেশ, ফুলের মধু, ইয়ার পরে মিক্সার মধু, এগুলা কিনতে কিন্তু অভ্যস্ত, যার কারণে আমরা খাঁটি মধু চিনিও না, দেখিও না, খাইতেও পারি না। আমার থেকে পর্যন্ত প্রায় অনেকে মধু কিনছে, মাশাল্লাহ, আমি বলি নাই, তারাই বলছে খুবই পিওর মধু খাইছে, অরিজিনাল বাসা বাংলাটাই খাইছে। তখন আমি আপনাদেরকে এগুলো স্যাম্পল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা ভালো মধু কিনবেন, ভালো মধু খাবেন। আমি সবসময় ব্যাপারী না, ব্যবসায়ী না। আমি যখন বাসা পাই তখন আপনার এই মধুটা ব্যবসা বা বিক্রি করার অপশনটা আসে। তার আগে দেখবেন আমি কোনো সময় এগুলো ব্যবসা করি না। তো ভালো জিনিস খাবেন, শরীরে ভালো কিছু হবে। আপনার মধুর উপকারিতা, ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে অনেক আছে, যে অনেক রোগ নিরাময় হয়, অনেক জটিল ও কঠিন রোগ নিরাময় হয়। তো আসলে ভালো জিনিস দেখবেন, ভালো জিনিস কিনবেন, ভালো জিনিস খাবেন, এটাই শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য উপকারিতা। তো আপনার কাছে যদি আমি লোকাল মধু বিক্রি করতাম 500, 600, 300, দেখবেন অনেকে মধু বিক্রি করে, মিক্সার আছে, মিক্সার করে বিক্রি করে, বা কোনো ফুলের, কোনো চাষের। কিন্তু ওরা যে যারা যে অরিজিনাল মধু এইভাবে মনে করেন কম দামে বিক্রি করে, তাহলে মনে করবেন এটার মধ্যে কোনো ধরনের কিন্তু আছে।
আর অরিজিনাল মধু কেউ মনে করেন কম দামে বিক্রি করতে পারে না। আমি যে এই মধুগুলো আমি আল্লাহর রহমতে অরিজিনাল মধু ছাড়া আমি কোনো মধু বিক্রি করবো না, এটা আমার প্রতিজ্ঞা। পাইলে পাইছি, না পাইলে নাই, বসে থাকবো। কিন্তু যেদিন অরিজিনাল মধু মৌমাছির বাসা ভাঙা মধু পাই সেই দিন আমি বিক্রি করি। আমার ফেসবুক স্ট্যাটাস দেখবেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ রাখবেন, যে যখন আসে তখন আমি আপনাকে মধু দিতে পারবো, এই আর কি। তো আপনারা আসলে যোগাযোগ রাখবেন। আমি এই ভিডিওতে মধু খাওয়ার উপকারিতা, তারপরে যে ভালো মধু কি আসে বিষয়, এই বিষয় নিয়ে আলোচনা করছি, কথা বলছি। যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন। এতটুকু আমার থেকে আসলে নিজের কথা নিজে বলি না, অনেকেই নিছে, অনেকে নিয়ে বলছে মধু ভালো। ওনারা দেখা গেছে কত নিয়েছে, 1 কেজি, পরে 2 কেজি, 3 কেজি নিছে, ওনার মাধ্যমে 3-4 কেজি এমনও বিক্রি হয়েছে। কেন? ভালো হয়েছে, সে ভালো পাইছে, কোনো ধরনের ডুপ্লিকেট পাই নাই। তো আপনাদেরও যাদের প্রয়োজন হবে তারা নেবেন, খাবেন। আপনার মা বোন, মা বাবা যাদের আছে বৃদ্ধ, তাদেরকে একটু এই মুহূর্তে এর মধ্যে খাওয়ানোর চেষ্টা করবেন। শরীরটা চাঙ্গা থাকবে, সতেজ থাকবে। আর মুদের সকাল রাতে এরকম রুটি দিয়ে, পাউরুটি দিয়ে, বিস্কিট দিয়ে খাবেন, কোনো ধরনের সমস্যা হবে না। শুধু খালি মধু যদি খান ওই পানির মতো, তাহলে সমস্যা হয়ে যাবে। তো আপনারা যারা নেবেন তারা অবশ্যই আমার নাম্বারে, স্ক্রিনে দেওয়া যে নাম্বার, এই নাম্বারটা ইমো, হোয়াটসঅ্যাপ থাকবে, যোগাযোগ রাখবেন। আমি আসলে সবসময় আমার মধুর সাইডে দিতে পারবো না। বলে কেন? আমি বাসা পাওয়া ছাড়া তো আপনাকে মধু দিতে পারি না। একদম খুবই স্বাদ, খুবই মজা পাবেন এক কথায়। এটা অরিজিনাল মধু, আপনি দেখেন এই এখনো মৌমাছি এখনো অপরিষ্কার, এখনো জিনিসটা আমি ক্লিন করে নিই, পরিষ্কার করে নিই। এই ক্লিন করতে গেলে মনে করেন এটার মধ্যে মিশা করে ফেলায়, সমস্যা হচ্ছে ওই জায়গায়। আপনি এই মৌমাছি, অরিজিনাল মধু দিয়ে মৌমাছি এগুলো এক পাশে রেখে আপনি খাই ফেলাবেন, অসুবিধা নাই তো। এই আমি খাই, সেই স্বাদ। তো আজকের জন্য এতটুকু। আপনাদের যাদের প্রয়োজন হবে, ভালো লাগবে, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ রাখবেন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায়। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।